আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রশ্ন সমাধান করব অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সমাধানটি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 90 মার্কের একটি পরীক্ষা হয়েছে, যেখানে সময় ছিল 90 মিনিট, আর পরীক্ষার তারিখ হচ্ছে 25/4/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো বাংলা এখান থেকে 25 মার্কের প্রশ্ন এসেছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা আসছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। উপকূল, কুলের সমীপে অব্যয়ভাব সমাস, ক্রোধানল, ক্রোধরূপ অনল, রূপকর্মধারয় সমাস, অন্তরীপ, অন্তর্গত অপচার বহুব্রীহি সমাস, চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস, কদাচার কুজে আচার কর্মধারায় সমাস। 2 নম্বর প্রশ্নতে আসছে সন্ধি বিচ্ছেদ করুন। বৃহস্পতি, বৃহৎ যোগ পতি, কুজ্ঝটিকা, কুজ্যোগ ঝটিকা, উপর্যুপুরি, উপরি যোগ উপরি, পবিত্র পযোগ ইত্র, জ্যোতির্ময়, জয়জফলা ওকার তৈর শিকার, বিষুগার যোগ ময়, জ্যোতির্ময়। 3 নম্বর আসছে শুদ্ধ করে বানান লিখুন। মরুদ্যান, ম রয় দিগুকার দয়জফলাকার ন, রস্যই তয় ওকারে তো, ম ধ্বজফলা একার। তারপরে সাপত সংকুল, তালিব্যশয় বয় আকার, পদ সনেশ্বর কয় রসুকার ল, আদ্যক্ষর স্বরে দয়জফলা ক্ষিয়ক্ষর র। বুৎপত্তি, পয়জফলা রসুকার খণ্ডীয়তা, প তয় তয় রসিকার। 4 নম্বর আসছে অর্থসহ বাক্য রচনা করো। গড্ডালিকা প্রবাহ, অন্ধ অনুকরণ, বিড়ালের আড়াই পা, ক্ষণস্থায়ী রাগ, চর্বিত চর্বণ, পুনরাবৃত্তি, মিশ্রের ছুরি, মুখে 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 মধু অন্তরে বিষ, গৌরচন্দ্রিকা ভূমিকা। 5 নম্বর প্রশ্নতে আসছে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা লিখুন। তো এটা 5 মার্কের সম্ভবত। আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজিতে 25 মার্কের কোয়েশ্চেন এসেছে। প্রথমে ছিল রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। তো এফ ফায়ার, ব্রেক, আউট ইন দ্য স্লুম লাস্ট নাইট, এটা হচ্ছে ব্রোক হবে, যেহেতু লাস্ট নাইট ছিল, এটা পাস্ট ইনডিফিনিটে যাবে। দ্যাট রুম ইজ ইউজড ফর এ মিটিং টুডে। তারপর হচ্ছে সিতে হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি ইজ অ্যাড্রেসড ইন এ হাফ এ ডজন ডিফারেন্ট ওয়েজ। অ্যানসিয়েন্ট গ্রিক হচ্ছে, এটা ছিল অ্যানসিয়েন্ট গ্রিক। আই উড রেদার, এটার অ্যান্সার দেওয়া নাই। ই নাম্বার আছে আই উড রেদার হ্যাভ কফি দেন টি। চেঞ্জ দি জেন্ডার, ডন ডোনা হিরো হিরোইন, টাইগার টাইগ্রেস, মন্ক নান, কোল্ড ফিলি। Appropriate preposition, I acceded to his request. The new rule is advantageous to us. I cannot conceive of such cruelty. His words conform with his work. The parliament invested the new organization with judicial authority. Translate into English, সে গতকাল বাজার গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট স্টারডে, সে সাঁতার কাটতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম, আমি জ্বর বোধ করছি। আই ফিল ফেভারিশ টুডে, যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগস সেলডম বাইট, ট্রেনটি ঢাকা যাবে। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। 10 নম্বর আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য কন্ট্রিবিউশন অফ আরএমজি সেক্টর ইন বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে রেডিমেড গার্মেন্টসের যে অবদান, সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। গণিত আসছে 20 মার্কের। আপনারা দেখতে পাচ্ছেন বার্ষিক 10% মুনাফা 8,000 টাকার 3 বছর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে, এটা 8ম শ্রেণীর একটা গণিত। 12 নম্বর একটি বইয়ের দাম 240 টাকা এবং বইয়ের প্রকৃত দাম 80%, বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনে করি বইয়ের প্রকৃত মূল্য x টাকা, x এর 80% = 240, তো x = 300 টাকা। বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে 300 টাকা, মূল্য ধরা হয়েছে 240 টাকা, সরকার ভর্তুকি দেয় 60 টাকা। রহিম ও করিমের আয়ের অনুপাত 7:9, করিম ও পনিরের আয়ের অনুপাত 6:7। রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত? একটা অঙ্ক, অনুপাতের অঙ্ক, আপনারা দেখে নেবেন। তারপর একটা উৎপাদক আসছে x² + 5x = 5x + 6 কে উৎপাদক বিশ্লেষণ করো।
আরও একটা আসছে x = 7, y = 6 হলে 16x² - 40xy + 25y²। তার একটা আসছে, আর আসে নাই, সাধারণ জ্ঞানে 20 মার্কের সাধারণ জ্ঞানে আসছে জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। বাংলাদেশের বিভাগ কয়টি? 8টি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন। আমিনুল ইসলাম বুলবুল। ওআইসি এর সদর দপ্তর জেদ্দা। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য 10:6। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম কি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম হচ্ছে ভুটান। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম হচ্ছে আসম আব্দুর রব। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম লিখুন সালাউদ্দিন আহমেদ। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 5টি। বাংলাদেশের দক্ষিণের সীমানা বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশের অবস্থান কততম? তারপর কুহিলিকা উপন্যাসের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। জিডিপি এর পুনরুক্তি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তুরস্কের রাজধানী আঙ্কারা। উত্তরে ভেনিস কি? স্টকহোম। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে অবস্থিত। 2 ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম লিখুন। বাসস। তো ধন্যবাদ সবাইকে, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।